রাত পোহালে সূর্য ওঠে, কিন্তু সীমান্তে কখনো সন্ধ্যা নামে না। সেখানকার নীরবতা শুনে চৌকিদারের পায়ের শব্দ। সেই চৌকিদার আগ্রাসী আধিপত্যবাদী এবং হতাশ। স্বৈরাচারের ১৭ বছরে তারা নিজেদের প্রভু ভাবতে শুরু করেছিল, তবে এবার তাদের দৌড়ের ওপর রেখেছে নতুন বাংলাদেশ। ঢিল ছুড়লে তাদের দিকে ছুটে যাচ্ছে আস্ত ইট। বাংলাদেশের সাধারণ জনগণও এবার রুখে দাঁড়িয়েছে। সীমান্তের অহেতুক দাদাগিরি চলবে না। এবার দিল্লির হাসি একেবারে বন্ধ, উল্টো এসেছে কান্নার পালা। এই তল্লাটে আর তাবেদার বলে কেউ নেই। সীমান্তে কাঁটাতার পোতা থেকে বাংলাদেশিদের ধরে নেওয়ার পুরনো খেলা আর খেলতে পারছে না ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তাদের রুখে দিচ্ছে। রুখে দাঁড়াচ্ছে সাধারণ জনগণ, গর্জে উঠছে সারা বাংলাদেশ। তাই তারা খেয়ে তেরামো ভুলতেই হচ্ছে বিএসএফকে। পলাতক স্বৈরাচার শেখ হাসিনার বুদ্ধি নিয়ে ঢাকাকে কাবু করতে পারছে না দিল্লির দাঙ্গাবাজরা। উল্টো তারা আটকে যাচ্ছে পায়ে পায়ে। কুলকিনারা করতে না পেরে এবার তারা পিঠ বাঁচানোর এক ভিন্ন তরিকা আবিষ্কার করেছে। এবার বিএসএফ বাংলাদেশ ও পাকিস্তানের তারা ভুলতে নিজেদের বাড়াভাতে নিজেরাই ছাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিএসএফ এর জন্য গঠন করা হচ্ছে ১৬টি নতুন ব্যাটালিয়ন। একই সঙ্গে স্থাপন করা হবে 2টি ফরওয়ার্ড হেডকোয়ার্টার। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি শুধু বাহিনীর সাংগঠনিক সম্প্রসারণ নয়, এটি তাদের আতঙ্ক কাটানোর চেষ্টা। কারণ সরকারের কোনো উদ্যোগ বিএসএফকে আর শান্তি দিতে পারছে না। জানা গেছে নতুন গঠন করা প্রতিটি ব্যাটালিয়নে ১,০০০-এরও বেশি জওয়ান থাকবে। নতুন এই ইউনিটগুলোতে মোট ১৭,০০০ সদস্য যুক্ত হবেন। বর্তমানে বিএসএফ এর মোট ১৯৩টি ব্যাটালিয়ন রয়েছে। প্রস্তাবিত ১৬টি ব্যাটালিয়নের অনুমোদনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে জম্মু এবং মিজোরামে 2টো ফিল্ড কমান্ড হেডকোয়ার্টার গড়ে তোলার অনুমোদনও দেওয়া হয়েছে। জম্মুর ঘাঁটি মূলত ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের নজরদারি বাড়াবে। অন্যদিকে মিজোরামের ঘাঁটি বিশেষভাবে নজর দেবে ভারত বাংলাদেশ সীমান্তের ওপরে। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত পূর্ব সীমান্তে সতর্কতা জোরদার করেছে। পাশাপাশি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি সীমান্তেও কড়াকড়ি বাড়ানো হয়েছে। বর্তমানে বিএসএফ ৬,৭২৬ কিলোমিটার সীমান্ত পাহারা দেয়। এর মধ্যে পাকিস্তান সীমান্ত ২,২৯০ কিলোমিটার এবং বাংলাদেশ সীমান্ত ৪,০৯৭ কিলোমিটার। এই বিশাল পরিসরের নজরদারির জন্য বিএসএফ এর রয়েছে ১,৭৬০টি সীমান্ত পোস্ট। উল্লেখযোগ্য বিষয় হল, এই দুই সীমান্তের প্রায় ১,০৪৭ কিলোমিটার এখনও কাঁটাতারহীন, যা নদী, পাহাড় ও বনাঞ্চলের মধ্য দিয়ে গেছে। ফলে প্রযুক্তি নির্ভর নজরদারি এবং জনবল সংকটে ভুগছে বিএসএফ। বিএসএফ জানিয়েছে, নতুন ব্যাটালিয়নগুলোর জন্য পুরুষ ও নারী সদস্য নিয়োগ শুরু হবে শিগগিরই। প্রশিক্ষণও চলবে দ্রুত গতিতে। ৫ থেকে ৬ বছরের মধ্যে এই ইউনিটগুলো পুরোপুরি গঠন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞদের একটা অংশ মনে করছেন, বাংলাদেশ হাতছাড়া হয়ে যাওয়ায় স্মরণকালের সবচেয়ে বড় বিপদে পড়েছে ভারত।